সাইবেরিয়া এটি হলো এশিয়ার সবচেয়ে উত্তরের অঞ্চল। বেশিরভাগ অঞ্চল রাশিয়ান ফেডারেশনের অন্তর্গত। এটি রাশিয়ার অধিকাংশ অঞ্চল নিয়ে গঠিত। কেউ কেউ দাবি করেন সাইবেরিয়া শব্দটি ঘুমানো ভূমি বা সুন্দর ভূমি, যা তুর্কি শব্দ থেকে এসেছে। অন্যরা বলছেন এর অর্থ বন্যভূমি, এবং কেউ কেউ বলছেন যে এটি রাশিয়ান সেভার থেকে এসেছে। এটি বিশ্বের বৃহত্তম ল্যান্ডমাসগুলির মধ্যে একটি, যা সমগ্র বিশ্বের শুষ্ক ভূমির প্রায় 9% নিয়ে গঠিত। সাইবেরিয়া বিভিন্ন ভৌগোলিক অঞ্চল, মানুষ এবং সংস্কৃতি নিয়ে গঠিত। রাশিয়ানরা 17 শতক থেকে এই অঞ্চলে আধিপত্য বিস্তার করে আসছে। 20 শতাব্দীতে সাইবেরিয়া ছিল সোভিয়েত ইউনিয়নের একটি প্রধান শিল্প অঞ্চল। এই অঞ্চলটি যেমন একদিকে প্রকৃতির তুমুল তাণ্ডবের শিকার হয়েছে, তেমনি আবার মানুষের নানান সুকীর্তি ও কুকীর্তিরও সাক্ষী হয়েছে। সাইবেরিয়া অঞ্চলটি ভৌগোলিকভাবে পশ্চিমে উরাল পর্বত থেকে শুরু করে পূর্বে প্রশান্ত মহাসাগরের উপকূল পর্যন্ত বিস্তৃত, আর উত্তর দক্ষিণ এই অঞ্চলটির বিস্তৃতি আর্কটিক সাগর থেকে শুরু করে বর্তমানে রাশিয়ার সাথে চীন ও মঙ্গোলিয়া দেশ দুটির সীমান্ত পর্যন্ত। সাইবেরিয়া উত্তরে পশ্চিমে কারা সাগর এবং পূর্বে সাইবেরিয়ান সাগর দ্বারা বেষ্টিত। সাইবেরিয়ার সবচেয়ে দূরের পূর্বাংশটি বেরিং সাগরের সীমানা, যা জুড়ে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্য। সব মিলিয়ে সাইবেরিয়ার আয়তন 1,30,00,000 বর্গ কিলোমিটার। এটি আয়তনে ফ্রান্সের থেকে 20 গুণ এবং যুক্তরাজ্যের থেকে 50 গুণ বড়। সাইবেরিয়ার আয়তনকে একটি দেশ হিসেবে তুলনা করা হয়, তবে এর আয়তন প্রায় কানাডার কাছাকাছি। অর্থাৎ সাইবেরিয়া যদি কখনো নিজেকে রাশিয়ার থেকে আলাদা করতে চায়, তবে এটি বিশ্বের বৃহত্তম দেশগুলোর মধ্যে অন্যতম একটি হবে। যদিও সাইবেরিয়া রাশিয়ার প্রায় 77%। এত বড় ভূখণ্ডে রাশিয়ার মোট জনসংখ্যার মাত্র 27% এখানে বসবাস করে। সাইবেরিয়ায় বসবাসের অবস্থা বেশ কঠিন, তাই অনেক লোক প্রায়ই রাশিয়ার অন্যান্য অংশে বা বিদেশে চলে যায়। তাই জনসংখ্যা ধীরে ধীরে হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। সাইবেরিয়া তার তীব্র ও অসহনীয় শীতকালের জন্য বিখ্যাত হলেও সারা বছর জুড়ে সেখানকার তাপমাত্রা কিন্তু এতটা শীতল থাকে না। শীতকালে এই অঞ্চলের তাপমাত্রা 0-70 ডিগ্রি নিচে নেমে এলেও এখানকার গ্রীষ্মকাল কিন্তু বেশ উষ্ণ। পশ্চিম সাইবেরিয়ার কিছু এলাকায় তো গ্রীষ্মকালে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। এমন অদ্ভুত ঋতু বৈচিত্র্যের পেছনে দায়ী হচ্ছে এখানকার মহাদেশীয় জলবায়ু। সাইবেরিয়া এবং রাশিয়ার দীর্ঘতম নদী হল ইয়েনিসেই আঙ্গারা সেলেঞ্চ নদী ব্যবস্থা, যা 5539 কিলোমিটার দীর্ঘ। এছাড়াও বৈকাল হ্রদ পৃথিবীর গভীরতম বিশুদ্ধ পানির হ্রদ, যা সাইবেরিয়ায় অবস্থিত। এটি পৃথিবীর প্রাচীনতম হ্রদ। পৃথিবীর সমগ্র বিশুদ্ধ পানির প্রায় 20% শুধুমাত্র এই হ্রদেই বিদ্যমান। জীববৈচিত্র্যের এক স্বর্গ বলা হয় বৈকাল হ্রদকে। হাজারো প্রজাতির উদ্ভিদ এবং প্রাণীর আবাসস্থল এটি। এসব বৈচিত্র্যের 60%ই বৈকাল হ্রদ ছাড়া পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। হ্রদের পানিতে প্রায় 1455 প্রজাতির এন্ডেমিক প্রাণীর সন্ধান পাওয়া যায়, যেগুলো পৃথিবীর অন্য কোথাও নেই। অবশ্য প্রতিটি গবেষণাতেই এই সংখ্যা বাড়তে থাকে। সাইবেরিয়ার সবচেয়ে বড় শহর হল নোভোসিবিরস্ক। নোভোসিবিরস্ক বিশ্বের দ্রুততম বর্ধমানশীল শহর এবং নিশ্চিতভাবে রাশিয়ায় দেখার জায়গাগুলির মধ্যে একটি। তাছাড়াও জনসংখ্যার প্রায় 1/20 আদিবাসী গোষ্ঠী নিয়ে গঠিত। সাইবেরিয়ার বৃহত্তম আদিবাসী গোষ্ঠী হল বুরিয়াট। প্রধানত তাদের জন্মভূমি বুরিয়াত প্রজাতন্ত্রে কেন্দ্রীভূত। সাইবেরিয়া জীববৈচিত্র্য এবং বন্যপ্রাণীর জন্য একটি হটস্পট। অসংখ্য প্রাণী সেখানে বসবাস করে, যেমন বাঘ, চিতাবাঘ, ভল্লুক, ঈগল, ভেড়া, সেলমন সহ আরও অনেক কিছু।
তবে এই প্রাণীগুলোর মধ্যে অনেকগুলোই প্রায় বিপন্নের পথে। 20 শতাব্দীর মাঝামাঝি সাইবেরিয়ায় শিল্প বিকাশ ও সম্প্রসারণ দেখা যায়, যার একটি অংশ ছিল এই অঞ্চলে তেলের কূপ এবং জলবিদ্যুৎ সুবিধা স্থাপন। সাইবেরিয়া প্রকৃতি এবং সক্রিয় পর্যটনের জন্য দুর্দান্ত। পর্যটকরা আলতাই পর্বতমালায় পর্বত আরোহণ, স্টলবিতে রক ক্লাইম্বিং, কুরিল দ্বীপপুঞ্জ বা কামচাটকায় আগ্নেয়গিরি আরোহণ, জাতীয় সংরক্ষণে বন্যপ্রাণী ট্রাকিং বা বৈকালে ঠান্ডা জল জুড়ে হাইকিং করতে পারেন। সাইবেরিয়ান জীবন থেকে সরাসরি বুরিয়ার্স থেকে শেখা, সামানবাদ আবিষ্কার করা, রাশিয়ান বেনিয়াতে ঠান্ডা সন্ধ্যা কাটানো এবং স্থানীয় সুস্বাদু খাবারের স্বাদ নেওয়া তাদের ভ্রমণকে অবিস্মরণীয় করে তুলবে। প্রিয় বন্ধুরা, সাইবেরিয়া সম্পর্কে কিছু জানা অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য।